নমস্কার বন্ধুরা, সোনালী কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা খুবই ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব মুসুর ডাল আর চিংড়ি মাছ দিয়ে বানানো কোপ্তা কারি রেসিপি। এটা বানানো খুবই সহজ। কোপ্তাগুলো এত সুন্দর টেস্ট হয়, শুধু মুখেই খাওয়া হয়ে যাবে। দেখে নেওয়া যাক আমার বানানো মুসুর চিংড়ির কোপ্তা কারির এই রেসিপিটি। মুসুর চিংড়ির কোপ্তা কারি বানানোর জন্য এখানে আমি 1 বাটি মুসুর ডাল নিয়েছি। মুসুর ডাল আমি 1 ঘন্টা আগে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে ভিজিয়ে দিয়েছিলাম। এখানে আছে ডুমো করে কেটে রাখা আলু, ছোট সাইজের চিংড়ি মাছ আমি খুব ভালো করে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে রেখেছি। আছে 6 কোয়া রসুন, 2টো কাঁচা লঙ্কা, অল্প একটু আদা আর একটা বড় সাইজের পেঁয়াজ ডুমো করে কাটা। জারের মধ্যে আমি ভিজিয়ে রাখা মুসুর ডালটা নিয়ে নিলাম। এবারে এর মধ্যে দিয়ে দেব চিংড়ি মাছ। এবারে মিক্সিতে এটা একটা মিহি পেস্ট বানিয়ে নেব। চিংড়ি মাছ আর মুসুর ডাল মিক্সিতে পেস্ট করে নিয়েছি। বন্ধুরা, মুসুর ডাল আর চিংড়ি মাছ পেস্ট করার সময় একটুও জল ব্যবহার করবেন না। এবারে এটা আমি একটা পাত্রে খালি করে নেব। এবারে আমি চপারের মধ্যে নিয়ে নেব পেঁয়াজ কুচি, রসুন, কাঁচা লঙ্কা আর দেব আদা। সব কিছু আমি চপারে চপ করে নেব। চপারে সব কিছু চপ করে নিয়েছি। এবারে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা কুচিটা আমি ডাল বাটার মধ্যে দিয়ে দেব। এবারে আমি ডাল চিংড়ি বাটার মধ্যে কিছু গুঁড়ো মশলা দেব পরিমাণ মতো নুন, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচেরও একটু কম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দেব হাফ চামচ গরম মশলা গুঁড়ো। হাত দিয়ে সব কিছু খুব ভালো করে মেখে নেব। আজকে আমি কোপ্তার মধ্যে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা চপারে মিহি করে কুচিয়ে ব্যবহার করলাম। এটা কিন্তু মিক্সিতে পেস্ট করেও ব্যবহার করা যায়, তবে এইভাবে একটু মিহি করে কুচিয়ে নিয়ে ব্যবহার করলে কোপ্তাটা খাবার সময় মশলাগুলো মুখে পড়ে আর কোপ্তাটা কিন্তু খেতেও খুব ভালো লাগে। সব কিছু খুব ভালো করে মেখে নিয়েছি। এবারে আমি কোপ্তাগুলো ভেজে নেব। কোপ্তা বানানোর আগে আমি একটা ভাজা মশলা বানাবো। তার জন্য এখানে নিয়েছি হাফ চামচ গোটা জিরে, অল্প একটু দারচিনি, 2টো লবঙ্গ, 3টে ছোটো এলাচ আর অল্প একটু জয়িত্রী। কড়া গরম হয়ে গেছে। প্রথমে আমি ভাজা মশলাটা রেডি করে নেব। মশলা লাল করে ভেজে নিয়েছি। এবারে এটা একটা পাত্রে খালি করে নেব। ঠান্ডা হলে মশলাটা আমি গুঁড়ো করে নেব। কোপ্তা ভাজার জন্য কড়াই দিয়ে দেব সর্ষের তেল। তেল খুব ভালো গরম হয়ে গেছে। এবারে আমি কোপ্তাগুলো ভেজে নেব। কোপ্তাগুলো একটু লাল লাল করে ভেজে নেব। কোপ্তাগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। এবারে এগুলো তুলে নেব। বাকি কোপ্তাগুলোও ভেজে নেব। কোপ্তাগুলো ভাজা হয়ে গেলে তুলে নেব। তেলেই আলুগুলো ভেজে নেব। ওর মধ্যে দিয়ে দেব নুন আর দেব হলুদ গুঁড়ো। এগুলোও লাল লাল করে ভেজে নেব। আলুটা ভাজা হতে হতে গ্রেভি বানানোর জন্য মশলা রেডি করে নেব। তার গ্রেভি বানানোর জন্য এখানে নিয়েছি অল্প একটু আদা, কয়েক কোয়া রসুন, একটা বড় সাইজের টমেটো, একটা বড় সাইজের পেঁয়াজ আমি ডুমো করে কেটে নিয়েছি আর নিয়েছি 2টো কাঁচা লঙ্কা। মশলা আমি মিক্সির জারের মধ্যে নিয়ে নিয়েছি। এবারে এটা একটা মিহি পেস্ট বানিয়ে নেব। মশলা মিহি করে পেস্ট করে নিয়েছি। আলুও খুব ভালো করে লাল করে ভাজা হয়ে গেছে। এবারে আলুগুলো তুলে নেব। ফোড়নে দিয়ে দেব তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা জিরে। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরিয়েছে। এবারে এর মধ্যে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো পেস্টটা দিয়ে দেব। মশলা খুব ভালো করে ভাজব। মশলাটা ভাজা হোক ততক্ষণ একটা গুঁড়ো মশলার পেস্ট আমি রেডি করে নেব। বাটির মধ্যে নিয়ে নেব পরিমাণ মতো নুন, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো আর দেব হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এর মধ্যে দিয়ে দেব অল্প একটু জল। এবারে গুঁড়ো মশলাটা ভালো করে গুলে নেব। পেঁয়াজ, আদা, রসুন, টমেটো খুব ভালো করে ভেজে নিয়েছি। এবারে তৈরি করে রাখা গুঁড়ো মশলার পেস্টটা এর মধ্যে দিয়ে দেব। এবারে সব কিছু খুব ভালো করে কষে নেব। সোনালী কিচেনের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন। আমার চ্যানেলে যারা নতুন বন্ধু তাদেরকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। ফেসবুক থেকে দেখে থাকলে ফেসবুক পেজটা ফলো করে দেবেন। মশলা খুব ভালো করে কষে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলু। আলু মশলার সাথে আরও কিছুক্ষণ কষে নেব। আলু খুব ভালো করে কষে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো গরম জল। বন্ধুরা, এখানে কিন্তু গরম জলই ব্যবহার করবেন, ঠান্ডা জল একদমই ব্যবহার করা যাবে না। এবারে ঢাকা দিয়ে ঝোলটা কিছুক্ষণ ফুটিয়ে নেব। ঝোল খুব ভালো করে ফুটে গেছে, আলুও সেদ্ধ হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি ভেজে রাখা কোপ্তাগুলো দিয়ে দেব। সবশেষে ওপর দিয়ে দেব অল্প একটু চিনি
চেরা কাঁচা লঙ্কা, ভেজে গুঁড়ো করে নেওয়া মশলা, আর দেব 1 চামচ ঘি। মুসুর চিংড়ির কোপ্তা কারি একদম রেডি। এটা ঠান্ডা হয়ে গেলে গ্রেভি কিন্তু আরও একটু ঘন হয়ে যাবে। আমি গ্যাস বন্ধ করে দেব। এটা 2 মিনিট ঢাকা থাক, তারপর আপনাদের সার্ভ করে আমি দেখাবো। দুপুরবেলা গরম ভাতের সাথে এই রকম রেসিপি থাকলে আর কিছুই লাগবে না। চিংড়ি মুসুর কোপ্তার রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লেগে থাকলে আপনারাও বাড়িতে এইভাবে বানিয়ে খাবেন। আশা করি আপনাদেরও খুবই ভালো লাগবে। দেখুন বন্ধুরা, বড়াগুলো কতটা নরম আর সফট হয়েছে। আজকের মতো এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।